রাতটা ছিল এমন এক রাত যখন আকাশে মেঘগুলো যেন রাগে গর্জন করছিল। পুরো শহর ডুবেছিল বৃষ্টির আওয়াজে। এই ভেজা রাতেই এক পুরনো বাড়িতে একা ছিল রিমি। মা বাবা কাল সকালে ফিরবে। এই লোডশেডিংটা না হলে গল্পটা পড়ে শেষ করতাম। কুকুরগুলোও আজ খুব অদ্ভুত আচরণ করছে। দরজায় হালকা কড়ানাড়ার শব্দ। রিমি চমকে ওঠে। কে? এই সময় কে দরজায়? রিমি ভয় পেয়ে ধীরে ধীরে জানালার দিকে যায়। কে ওখানে? আমার ছাতাটা কি তুই নিয়েছিলি? রিমি চিৎকার করে ওঠে। মোমবাতির আলো নিভে যায়। ভোর হলো, বৃষ্টি থেমেছে। রিমির বাবা মা ফিরলেন বাড়ি। দরজা আধ খোলা। মেঝেতে পড়ে রিমি অজ্ঞান অবস্থায়। রিমি, মা, কি হয়েছে? রিমি, জল দাও, তাড়াতাড়ি জল দাও। ও ও এসেছিল মা, ছাতা নিতে। কে এসেছিল মা? রিমি চুপ করে জানালার দিকে তাকিয়ে রইল। বাবা জানালার দিকে তাকিয়ে। এই ছাতাটা কোথা থেকে এলো? বারান্দার কোণে পড়ে আছে এক পুরনো কাদা মাখা ছাতা। তাতে একটাও পানির ফোঁটা নেই। সন্ধ্যা, দাদুর বাড়িতে। বৃষ্টি থেমে গেছে, কুড়ে আলো, মাঝে মাঝে ঝিঁঝি পোকা ডাকে। এই বাড়ির ইতিহাস জানো না বুঝি? 15 বছর আগে ঠিক এমন এক রাতে এক ভিখারি আশ্রয় চেয়েছিল এই বাড়িতে, কিন্তু মালিক চন্দনবাবু রেগে গিয়ে তাকে তাড়িয়ে দেন। ভিখারি বলেছিল, আমার ছাতাটা রেখে দাও, কাল এসে নেব, কিন্তু চন্দনবাবু ছাতাটা বাইরে ফেলে দেন। সেই রাতেই বজ্রপাতে লোকটা মারা যায় ঠিক এই দরজার সামনে। তারপর থেকে এই বাড়িকে? হ্যাঁ, প্রতি বছর একই রাতে কেউ না কেউ শোনে সেই শব্দ, টক টক টক, আর সেই ফিসফিসে গলা, আমার ছাতাটা কি তুই নিয়েছিলি? মা, ও আবার এসেছে। চুপ, কিছু বলো না। কে? বাইরে কেউ নেই, শুধু এক পুরনো ছাতা, এবার দরজার একদম সামনে রাখা। তার ভেতরে একটা চিঠি। বৃষ্টি থামলে আমি বিশ্রাম নিতে পারি না। আমার ছাতাটা আমার নয়, তোমাদের। ছাতাটা এখন ঠিক জায়গায় আছে। আমি ওকে দেখতে পাচ্ছি, ও আর একা নয়। রিমি, না। ভোরের আলো ফুটেছে, বৃষ্টি থেমেছে। দরজা খুলে দেখা গেল রিমি নেই। দরজার সামনে একটা নতুন ছাতা, আর তার নিচে ছোট্ট একটা কাগজ। বাবা কাপা গলায় পড়ছে। এবার আমি শান্তিতে থাকব, রিমিও। নীরবতা। তারপর বাতাসে জানালার পর্দা উড়ে যায়। বলা হয়, যেদিন আকাশে বজ্রপাত হয়, এই পুরনো বাড়ির ছাদে দেখা যায় এক মেয়ে হাতে ছাতা, হাসছে আকাশের দিকে তাকিয়ে, আর তার ছাতায় কখনো ছায়া পড়ে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন।